হ্যালো। এই ডেস্টিনেশনটা ছিল আমাদের কলোরাডো ট্রিপের একদম লাস্ট ডেস্টিনেশন, গার্ডেন অফ দ্য গডস। এটাও কলোরাডো স্প্রিং সিটিতে একটা পাবলিক পার্ক। এটার এন্ট্রি ফ্রি ছিল। তো এখান থেকেও দূরে রকির যে পিক দেখা যাচ্ছে, স্নোকে পিকগুলা, ওটা হচ্ছে পাইকস পিক, যেটাতে আমরা গিয়েছিলাম সেকেন্ড ডেতে। পাইকস পিক সামিট পয়েন্টে গিয়েছিলাম। তো কলোরাডো স্প্রিংয়ের এই যে গার্ডেন অফ দ্য গডস, এখান থেকেও পাইকস পিকের এইরকম একটা ওয়াইড ভিউ পাওয়া যায়। এই ভিউটা আমরা পাচ্ছিলাম গার্ডেন অফ দ্য গডসের যে ভিজিটর সেন্টার, ওখানে একটা লুকআউট পয়েন্ট আছে, ওইখান থেকে। ওই রকি রেঞ্জ ছাড়াও যে লাল পাথুরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওই লাল পাথরগুলাই হচ্ছে গার্ডেন অফ দ্য গডসের মেইন অ্যাট্রাকশন। তো এই যে এইরকম পুরো পার্ক জুড়েই ছিল এরকম লালচে স্যান্ডস্টোনের অদ্ভুত সব রক ফরমেশনগুলো। তা আমরা দেখছিলাম ঘুরে ঘুরে পুরো পার্ক জুড়ে। আসলে ওরা এই রক ফরমেশনগুলোকে প্রিজার্ভ করেছে। যেমন এটা ছিল ব্যালেন্সড রক, এটা খুবই পপুলার ছিল। এখানে পার্কিং পাওয়াই যাচ্ছিল না, খুব কষ্ট করে আমরা পার্কিং পেয়েছি এখানে। গার্ডেন অফ দ্য গডস বেশ পপুলার একটা ডেস্টিনেশন কলোরাডোর। প্রচুর ভিড় ছিল ওই উইকটাতে, বেশ কষ্ট করতে হয়েছে আমাদের পার্কিং পেতে। এই জায়গাটা ছিল পার্কের একদম সেন্টারে। এই সেন্টারটা বিশাল একটা অংশ জুড়ে, এখানে অনেকগুলো এরকম রক ফরমেশন প্রিজার্ভড ছিল। আর জায়গায় জায়গায় এরকম ওয়ার্নিংও ছিল যে রকগুলো আনস্টেবল হতে পারে, সো কশাস থাকতে বলছিল সবাইকে। ওই দিনও আমরা বেশ সুন্দর ওয়েদার পেয়েছিলাম, একদম ঝকঝকে। রকগুলো আসলেই সুন্দর, খুব অদ্ভুত রকম একটা রং, পাথুরে লালচে একটা রং। এই তো পুরো পার্কটা জুড়েই এরকম বিভিন্ন আকৃতির ছোট বড় বিভিন্ন রক ফরমেশন। এছাড়াও এই ধরনের রক ক্লাইম্বিংয়ের সুযোগও ছিল, অনেকেই করছিল রক ক্লাইম্বিং। এই ধরনের ছোটোখাটো অ্যাক্টিভিটিস আছে। এছাড়া এরকম ট্রেল ছিল, ট্রেল ধরে হাঁটা যায় অনেক দূর। আমরা বেশ অনেকখানি গিয়েছিলাম এই ট্রেলটা ধরে। এটা পার্কটার একদম সেন্টারে, এখানেই ম্যাক্সিমাম রকগুলো একসাথে আছে, যার কারণে এই পয়েন্টটা বেশ পপুলার। সবাই এখানে ঘুরতে আসে আর কি, যদি গার্ডেন অফ দ্য গডসে কেউ আসে, কারণ এখানে আসলে একসাথে অনেকগুলো রক দেখা যাবে। এই ট্রেলটা ধরে হাঁটছিলাম আমরা অনেকক্ষণ। এই তো মোটামুটি আমাদের কলোরাডো ট্রিপ শেষ হয় গার্ডেন অফ দ্য গডস দিয়ে। বাই বাই কলোরাডো।